তো বিয়ের বাকিটুকু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো, আশা করি ভালো লাগে। আমার মা আর এই আমার কাকিমা, এরা দুজন আমাকে অস্থির করে দিচ্ছে। চলো। এইটা কি করে মানাবে? ছবি তুলে নেই, ছবি তোল, ছবি তোল, পরে দিন ভাইরাল করতে হবে। জাম্বো আমার সোনা মায়ের সুসম্পন্ন হয়েছে, আর এই যে আমাদের সোনা জামাই, আর এটা আমার সোনা মা। তোমরা সবাই আশীর্বাদ করো, ওদের যেন দাম্পত্য জীবন সুখের হয়। আচ্ছা, তোমরা একটু আশীর্বাদ করো, আমার সোনা মা যেন ভালো থাকে, আমার জামাই যেন ভালো থাকে। খুব আদরের, খুব ভালো জামাই, খুব সুন্দর হয়েছে। তো আমার সোনামার কমপ্লিট, এবার ওরাও একটু খাবে, একটু রেস্ট করবে। বিয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এবার আমরা খাবো। আর এই যে এখানেও আমার সব মেয়ে বসে আছে, এই যে একটা মেয়ে, আর ওখানে পুরো হবো। হ্যাঁ, বয়সটা না, মনের অবশ্যই একটা কথা আছে, গুলটু পরে খবর। হ্যাঁ, এমন দিন সবার আসে, এমন দিন সবার আছে। আমি কত সৌভাগ্যবতী বলা কি বিআই মশাইয়ের পাশে বসে খাচ্ছি, এটা ভাবো। আমি রাতে ভাত খাই। তো এখন খেতে বসেছি। ডিমের ডেভিল দিয়েছে, সস দিয়েছে, তারপর দিয়েছে রুমালি রুটি, চিকেন কষা, তারপর মাটন, ঝুরি আলু ভাজা, ডাল, না সরি ফিশ, এখন দিয়েছে ডাল, ঝুরি আলু ভাজা আর গন্ধরাজ কালিয়া, এখন দিয়েছে মাটন আর সাদা ভাত। তো রান্নাগুলো অসাধারণ হয়েছিল। আর দই আর একটা রসগোল্লা নিয়েছি, আর কালাকাদু নিয়েছি একটা, জানি না কত। আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন যাবো। এই যে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি আমি আর আমার সোনা, ম্যাচিং করে, মানে আমি আর আমার বাবু। আর খুব গরম আজকে, প্রচণ্ড গরম, বিরক্তি লেগে যাচ্ছে গরমে। চলো যাই। আর খুব সিম্পল সেজেছি, কারণ গাড়িতে যাব, বাসে গেলেই আমার শরীর খারাপ করে। চলো সেজে গুজে বাসে উঠি, আচ্ছা ঠিক আছে, চলো এরকম করে সেজেছি। হ্যাঁ, এখন আমরা বাসে উঠেছি, কারণ আরেকটা বাস ছিল, সেই বাসটাই আমরা উঠিনি, কারণ ওই লাক্সারি বাসে উঠলে আমাদের বমি হয়। তো আমরা খোলামেলা বাস আরেকটা ছিল, সেটাই আমরা উঠেছি। আমরা নিজেরাই পছন্দ করে এই বাসটাই উঠেছি। আর এখন আমরা যাচ্ছি, কোনে যাচ্ছি, কারণ এই বাসটাতে প্রচুর হাওয়া দিচ্ছিল। আর ওই লাক্সারি বাসে উঠলে আমার বমি হয়, গাড়িতে উঠলে বমি হয়, তার জন্য এই বাসটা আমরা চুজ করেছি। চলো, সামনে মৌলি বসেছে, সকলে বসেছি, খুব আনন্দ হচ্ছে। আর ওখানে পিন্টু কাকু বসেছে, ওখানে আমার সোনা বাবা, ওখানে দাদা, এখানে ঋতু, এখানে বাবু। আর আমি নিজের মতো করে একটা খোলা সিট নিয়ে বসেছি। যাই হোক, এই বাসটাতে উঠেছি বলে ঠিক ছিলাম। তো এখন দেখো আমরা বিয়েবাড়িতে ঢুকে গেছি, মানে ঢুকছি। তো সকলে যাচ্ছে হাতে তত্ত্ব নিয়ে, আমার হাতেও দিচ্ছিল 3টে। তো আমি বললাম তোমরা নাও, আমি ভিডিও করি একটু। তো মিঠুদি বলছে ও নেবে না, ও ভিডিও করবে। দেখো সকলে আমরা বিয়েবাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। এটা আমার একটা বৌদি, মানে সকলে মিলে খুব খুব মজা হচ্ছে। তো মিঠুদি বলছে ভালো করে ভিডিও করো, ভালো করে ভিডিও করো। তো এইসব হচ্ছে, সকলে যাচ্ছি সেজে গুজে, খুব আনন্দ করবো, এরকম একটা ব্যাপার। তো সেই আনন্দেই সকলে যাচ্ছি। আর বিয়ে মানেই মজা, আনন্দ, অবশ্যই মেয়ের বিয়ে বলে কথা। আর এখন ফুল টুল দিয়ে সেজে গুজে, ওখানে মধু আমাকে কি একটা বললো যে তুমি ভিডিও করছো, সেটাই ও হাই করে দিল সকলকে। মধু কেবলমাত্র বউকে চুড়িদার পরে, দেখতে থাকো, মধুর খুব মজা মধু করেছি, চুড়িদার খুব পরিয়ে আনন্দ এনেছে। করেছি। তার সাথে সাথে হ্যাঁ বন্ধুরা, একটু টায়ার্ডও হয়ে গেছি। কি বলো তো, এই দুদিন এত আনন্দ মজা হয়েছে। আর যে মিঠুদি আমার পাশে, এটা হচ্ছে মিঠুদি। আর এই দেখো এবার ঢুকবো। তো ওরা ক্যামেরাম্যানগুলো বলছে তোমরা একটু পরে এসো। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো, খুব মজা হয়েছে। ভালো আছেন? এই যে এটা আমাদের মিষ্টি দিদি ভাই, ভালো আছেন তো?
পকোড়ার দোকানে, মানে পকোড়া স্টলে। বাটি শেষ হয়ে গেছে, বাটি নেই। এই যে আমার দিদিরা সব আইসক্রিম খাচ্ছে, পকোড়া খাচ্ছে। মেন কোর্স কেউ খাবে না, সব স্টার্টার খেয়েই ভর্তি করে ফেলবে। সব আইসক্রিম ভক্ত। দেখো রাত্রি 10টার সময় আইসক্রিম খাচ্ছে। দুটো খেয়েছো তুমি? সকালবেলায় দেখবে জাহর হবে। আমার দিদি দুখানা আইসক্রিম খেয়েছে। আমরা এখন আইসক্রিম খাচ্ছি। মিঠুদি কটা আইসক্রিম খেয়েছো বলো? দুটো। আমিও দুটো, বেশি না, মাত্র দুটো। আমরা 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 একটুখানি সব কিছু মেনটেন করেই খেয়েছি। বাড়ি যাওয়ার আগে, বাড়ি যাওয়ার আগে নেশা নেই, এই সব দিকে আমরা ভালোবাসি। বলো মিঠুদি? না আমি আরেকবার টেস্ট হয় ফুচকাটা একদম না। ফুচকাটার ব্যাপারটা কি হচ্ছে বলতো, আলুটা ঠান্ডা হয়ে গেছে যখন ম্যাশ করলো। জামাই খাবে এবার। এদিকে বাবাইরা বসেছে, ওই যে আমার সোনা বাবা, আর এদিকে আমাদের রাকেশ জামাই এসে বসলো। তো বলছে পিসমণি, পিঙ্কি ওখান থেকে আমাকে বলছে পিসমণি তুমি ঘুগনি মুড়ি খেতে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ, এইসব হাসাহাসি হচ্ছে। আর ওইদিকে আমাদের বিআই মশাই ছিলেন, ওনার সাথে দেখা করে আসলাম। উনি এসে আমাকে খুঁজছেন যে আমার বিয়ার কোথায় গেল। তো যাই হোক, অ্যাটলিস্ট শেষে খুঁজে পেয়েছেন। তো অনেকেই বলছে ফোন করো ফোন করো। যেহেতু আমি একটা মাত্র মানে বেয়ান একটু হাসি খুশি সকলেই ভালোবাসি, তো ওখান থেকে আরেকটা আমার দিদিভাই মানে আমাদের বড় মেয়ের শাশুড়ি, উনি বলছেন যে সবে মাত্র একটা সুন্দরী বিয়ান। যাই হোক, এই নিয়ে বিয়াই মশাইগুলো সবাই হাসি ঠাট্টা করছে। হ্যাঁ ঠিক বলেছো, আমার মেয়ের বিয়ে দিয়েছি, এখন আমি মানে মা হয়ে গেছি যেহেতু। তো সকলদের সাথে আমার বিয়াই মশাই, বিয়ান, ভরা সংসার। মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ের কনেযাত্রী এসেছি। তো আমার মেয়ে সকালবেলায় উঠে বলছে বাড়ি যাব, কান্না করেছে, জামাইকে বলেছে সকালবেলায় উঠে বাড়ি যাব। আর আমি ওদের প্রথমে দিয়েছিল চিকেন স্যাটে আর সস, সেটাই খাচ্ছি। তো রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তো আমি যেটুকু পেরেছি খেয়েছি, মানে সবটুকু হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তবে হ্যাঁ, রান্নাগুলো ভীষণ ভালো ছিল, খুব সুন্দর টেস্টফুল রান্না ছিল। প্রত্যেকটা রান্না এক্সেভারকার এক ছিল। আর আমি আর ঋতু একদিকে বসেছি, তো যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি। আর পিছন থেকে আমার জামাই বলছে পিসুমণি ঠিক করে খাও, মানে বড় জামাই। আর ছোটো জামাই ওখানে ছিল, ওরা পরে খেয়েছে। দাদা বৌদি আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি। হ্যাঁ, আমরা কোথাও গেলে লাস্ট ব্যাচেই বসি। সবাই খেয়ে চলে গেছে গাড়িতে, বাসে ঠিকঠাক মতো। তারপরে আমরা শেষে একটু ফটো টটো তুলে এখন আমরা খেতে বসেছি। আর আমাদের রিমা সকালবেলায় উঠে বলেছে আমি বাড়ি যাব। বিশুকে বলেছে কান্না করছে আমি বাড়ি যাব। তো বিশু বলছে কি পিসিমণি তোমাদের মেয়ে সকালবেলায় বলছে বাড়ি যাব। তো আমি যখন বোঝাচ্ছি মা সকালবেলা বাড়ি যেতে নেই, সংসার করতে হয়, তো আমাকে বলে কি তুমি কি কান্না করোনি? আর এখানে দিয়েছিল রাধাবল্লভী, কচুরি আর চানা মশলা। তারপরে দিয়েছে গন্ধরাজ কালিয়া, এই গন্ধরাজ কাতলা সরি, আর ভাত। আর তারপরে দিয়েছে সাদা ভাত, খাসির মাংস, পোলাও আর খাসির মাংস, আর ডাল, ঝুরি আলু ভাজা। এগুলো আমি নিইনি। আর আমার পাতাটার অবস্থা ভীষণ খারাপ, প্লেটটার অবস্থা। তো যতটুকু পেরেছি খেয়েছি, আর অত তো ডাস্টবিনে রাখা যাচ্ছে না। আর লাস্টে দিয়েছে চাটনি, পাঁপড়, আর রাজভোগ নিইনি। একটা কি মিষ্টি ছিল, কেশরী ভোগ ছিল, সেটা নিয়েছি। তো শেষে বিয়েটা দেখালাম। খাওয়া দাওয়া করে এসে খাওয়া হয়ে গেছে। আর এখানে বাপিনের বউ দুজনে বসে ছবি তুলছে। তো মধুদা আমাদের ছবি তুলে দিচ্ছিল। মধু ছবি তুলতে তুলতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বাপিনের বউ অনেকক্ষণ ধরে বসে আছে ওরা, তো ছবি আর উঠছে না। আর ওখানে মধুদার বউ দাঁড়িয়ে এবার একে একে সবাই ছবি তুলছে, কারণ এখন কে যা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার যুগে ছবি তুলতে সবাই ব্যস্ত। আর এখানে মধুদা বলবো না, মধুর বলবো, আমি ঠাট্টা করে দাদা বলবো। মধুদার বউ খুব হাসি ঠাট্টা আমাদের হচ্ছিল। আর এখানে আমাদের ভাইপো, এটা একটা ভাইপোর নাম নিশি, ও ছবি তুলে দিচ্ছিল। তো আমাদের মৌলি আছে, সকলকে বললাম আরে নিশিকে একটা ছবি তুলে দে। নিশিকে আমাদের অনেক ছবি তুলে দিয়েছে। আর এইসব ভাইপো ভাই যেগুলো থাকলে ভালো লাগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।